চকবাজারে এসছে না, বড় বাপের পোলাই খায়, পোঙ্গা বইরা 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 নিয়ে যায়। প্রায় 400 বছর আগে পুরান ঢাকার চকবাজারে মোগল সুবেদার শায়েস্তা খান এখানে একটি শাহী মসজিদ নির্মাণ করেছিলেন। যে মসজিদ নির্মাণের পর সেই বছরই রমজান মাসে হচ্ছে এই মসজিদকে কেন্দ্র করেই একটি ইফতার বাজার গড়ে উঠেছিল। সেই ইফতার বাজারটি আজ 400 বছর পরেও চকবাজার ইফতার বাজার নামে পরিচিত। দর্শক বুঝতেই পাচ্ছেন, স্টার নিউজের ইফতার বাজার অনুষ্ঠানে আমরা আজকে চলে এসেছি পুরান ঢাকার চকবাজারে। এখানে কি কি আয়োজন নিয়ে তারা ইফতারকে সামনে রেখে করেছেন সেটাই দেখানোর চেষ্টা করব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। আমরা শুরুতেই যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই একজন কিন্তু চিৎকার করে বলছে যে বড় বাপের পোলায় খায় ঠোঙায় ভরে লয়ে যায়, অর্থাৎ পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের যে খাবার বড় বাপের পোলায় খায় সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যতদূর জানতে পাচ্ছি যে আমরা এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা হচ্ছে ইফতারকে কেন্দ্র করে এখানে খাসির লেগ পিস তারা রেখেছেন। এবং লেগ পিসের বিবরণটা যদি আপনাদেরকে একটু দেই, তাহলে লেগ পিসটা কিন্তু ভালোই বড় এবং সেটাকে তারা খুব সুন্দর করে জুসি করে গ্রেভি করে তারা বানানোর চেষ্টা করেছেন। তাছাড়া ডেকোরেশনের ব্যাপারে যদি একটু বলি, তারা এখানে একেবারে কুচি যে পেঁয়াজ বেরেস্তাটা, সেই বেরেস্তা দিয়ে তারা এখানে একটু সাজানোর চেষ্টা করেছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে দেখতেই খুব লোভনীয় লাগছে, আকর্ষণীয় লাগছে, তারা সেভাবে উপস্থাপন করেছে। এরপরেই আপনি একটু বলছিলেন যে আসলে এটা কি শিক্ষিত খাসি? হ্যাঁ, এটা শিক্ষিত খাসি। শিক্ষিত খাসি কিভাবে সেটা? এটা স্কুল মাঠের ঘাস খাওয়া বড় হয়েছে, আগানে বাগানের ঘাস খাওয়া বড় হয়নি। আপনি প্রতিদিন স্কুলে গেছেন, ব্যাচে বয়ে পড়াশোনা করছেন, ওই প্রতিদিন স্কুল মাঠের ঘাস খাওয়া বড় হয়েছে, তার জন্য এটা টাইটেল দেওয়া হয়েছে শিক্ষিত খাসি। অর্থাৎ রমজানের আগে আপনারা এই খাসিগুলো নিজেরাই বড় করেছেন স্কুলের আঙিনায়, তাই তো? স্কুলে আগে আইনি নাই, স্কুলের মাঠের আশেপাশে বড় করেছি। আচ্ছা, ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে আসলে শিক্ষিত খাসির কথা বলছিলেন। আমরা যদি এরপরে একটু দেখাতে চাই, এখানে আছে সুতি কাবাব। আসলে এটা খাসির কবাব, এটা চিকের মধ্যে দিয়া কয়লার মধ্যে দিয়া ভাজা করা হয়। এটা সুতি কবাব 1400 টাকা কেজি। আর লেগ রোস্টার তো আমরা দাম জানা হলো না, এটা কত? 800 টাকা পার পিস। প্রতিটা গায়ের মধ্যে কাঁচা মাংস আছে 550 গ্রাম। 550 গ্রাম করে হচ্ছে মাংস আছে, অর্থাৎ যেটা বলছিলাম একটু আগে, ভালোই বড় পিস কিন্তু তারা করেছেন। তো সুতি কাবাবের কেজি কত করে বললেন? খাসিরটা 1400 টাকা। আর কোনটা আছে? গরু আছে 1200 টাকা। 1400 টাকা হচ্ছে খাসি, গরু হচ্ছে 1200 টাকা। এটার পোলা যেটা মোগল আমলের ঐতিহ্য খাবার, তারটারে আবার ঘিকা আর বারে মশালা, जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। এটার নাম শেখ চূড়ার ভর্তা। এটা ব্রিটিশ পিরিয়ডে বিক্রি করতো এই নামে দাদা কামেল মাহাজন। তারপরে এই বড় বাপের পোলায় আমরা জানি যে অনেক রকমের আইটেম মিক্স করা থাকে। কি কি আইটেম মিক্স করা? 12 আইটেম এটার মধ্যে মিক্স আছে। গরু আছে, গরু বাদে খাসি আছে, কবাব, খাসির কবাব আছে, মুরগি আছে, কোয়েল পাখি আছে, কবুতর আছে, ঘি আছে, কিমা আছে, ডিম আছে, মগজ আছে। পুরো 12টা আইটেম দিয়ে বানানো হয় গরু ভাত। হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মীয় লোক খায়, এটার জন্য গরু ভাত। আর বড় বাপের পোলায় কত করে রাখছেন এই বছর? 800 টাকা কেজি। 800 টাকা তো আমরা বিগত 4 বছর ধরেই মনে হয় বাড়াই নাই, আমরা দাম সীমিতই রাখছি। কেলাগা বাংলাদেশের কোনো শাখা নেই, আমাদের এই বড় বাপের পোলার শাখা, এই দোকানের শাখা, এই একই মালিকের 2টা দোকান। আচ্ছা দর্শক, যেমনটা বলছিলেন আসলে বড় বাপের পোলায় খায়, যেটা হচ্ছে বহুল জনপ্রিয় একটি আইটেম এই চকবাজারের পুরান ঢাকার। সেখানে 12টি আইটেম মিক্স করা থাকে, সেটারই তিনি ডেসক্রিপশন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে কিভাবে এটা। এবং লাস্ট 4 ইয়ার্স তারা হচ্ছে একই ধরনের দাম তারা রাখছেন, অর্থাৎ তারা লাভের অংশটি মাথায় রেখে হয়তো এই একই ধরনের দামটি তারা রাখছেন। তাছাড়া এখানে হচ্ছে খাসির যে কাবাব আছে সেটা তারা মিক্স করছেন, কারণ তারা এখানে জানাচ্ছিলেন আমাদেরকে যে এখানে হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাও যেহেতু এই বড় বাপের পোলাইটা নিয়ে যায় এখান থেকে, সেই হিসেবে তারা এখানে বিফটা মিক্স করেনি। তো আমরা যদি আরেকটু দেখাতে চাই, এখানে তারা হচ্ছে আরও কিছু আইটেম রেখেছে। এটা মনে হয় কোয়েল পাখি, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। কোয়েল পাখির সাইজটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের তারা কোয়েল পাখি এখানে রেখেছেন। এবং এই কোয়েল পাখিটা হচ্ছে ফ্রাই করা, এবং ফ্রাই করা বলতে ফ্রাইয়ের ভেতরে তারা হচ্ছে হালকা সুন্দর একটা গ্রেভি তারা রেখেছেন এবং দেখতে খুবই আকর্ষণীয় লাগছে, খেতেও আশা করছি ভালোই লাগবে।
আরেকটা আইটেম আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে দেশি মুরগি আছে। দেশি মুরগিটা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেশি মুরগির সাইজটাও হচ্ছে ভালোই স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। দেশি মুরগি যেহেতু এটা একটু অনেকেরই পছন্দের তালিকা থাকে, অনেকে ফার্ম মুরগি পছন্দ করে না, সেই হিসেবে দেশি মুরগি যারা এখান থেকে নিতে চান তারা যদি এখান থেকে নিতে চান তাহলে আমরা যদি দেখানোর একটু চেষ্টা করি যে সাইজটা তারা রেখেছেন সেটা ভালোই একটা স্ট্যান্ডার্ড সাইজ এবং এটার প্রাইস তারা রাখছেন 550 টাকা করে। তাছাড়া এখানে যারা পাকিস্তানি কক যারা নিতে চান, পারচেস করতে চান, তারা এটাও নিতে পারেন। এই পাকিস্তানি ককের প্রাইস তারা রাখছেন 350 টাকা করে। তাছাড়া এখানে তারা হচ্ছে চিকেন পরোটা, আমি যদি ভুল না করি বিফ পরোটা রেখেছেন, কিমা পরোটা আছে এবং এই পরোটাগুলোর হচ্ছে শাহী পরোটা তারা নাম দিয়েছেন। কারণ হচ্ছে শাহী পরোটা নাম দেওয়ার কারণ হচ্ছে তারা এই জিনিসটা হচ্ছে ঘিয়ে ভেজেছেন পুরোটা এই পরোটাটা, সেজন্য। তাছাড়া আমরা আরও কয়েকটি আইটেম দেখতে পাচ্ছি। আমরা এখানে যে আছে তার কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি আসলে এগুলি কি কি দিয়ে ভাজা হয়েছে আর এটা কি আইটেম, আপনি একটু যদি বলেন। এটা হচ্ছে বাটার নান, বাটার দিয়ে ভাজা হয়েছে, এটা বানানো হয়েছে, এটা বাটার নান। এটা হচ্ছে কোয়েল পাখির রোস্ট, আর এটা হচ্ছে ফ্রাই। দেশি মুরগি আছে ফ্রাই করা। কোয়েল পাখি আমরা একটু আগে ফ্রাই দেখলাম, কোয়েল পাখির রোস্টও আছে, রোস্টও আছে। কোয়েল পাখির প্রাইসটা কত করে? কোয়েল পাখি আমরা 80 টাকা করে বিক্রি করতেছি। 80 টাকা করে পিস। 80 টাকা পিস। আর এখানে বিফ পরোটা, বিফ পাওয়াটা 100 টাকা বিক্রি করতেছি, আর চিকেন পাওয়াটা 70 টাকা বিক্রি করতেছি। ঘিয়ে ভাজা পাওয়াটা আছে 40 টাকা পিস, বাটার নান 60 টাকা পিস। আমরা এখানে কিছু ঝুরি দেখতে পাচ্ছি, এই জিনিসটা আসলে কি সুতি কাবাবের? হ্যাঁ, এটা সুতি কাবাবে, এটা বড় বাপের পোলার সাথে মিক্স হয়। গরুরটা হচ্ছে 1200 টাকা কেজি, খাসিটা 1400 টাকা কেজি। বড় বাপের পোলার সাথে খাসিরটা মিক্স হয়, গরু বাদে, উইদাউট বিফ। তো বড় বাপের পোলায় যেটার সাথে হচ্ছে খাসির যে সুতি কাবাবটা মিক্স করা হয়, আমরা সেই সুতি কাবাবটা যদি একটু দেখানোর চেষ্টা করি। এখানে সেই সুতি কাবাবটা হচ্ছে তারা ঝুরি করে রেখেছেন, তাছাড়া হচ্ছে তারা চিকেন ঝুরি করে রেখেছেন, যেগুলো হচ্ছে একসাথে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে বড় একটা ডালা, সেখানে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, বড় একটি ডালার মধ্যে তারা হচ্ছে এই 12 আইটেম যেটা বড় বাপের পোলায় খায় সেটা তারা মিক্স করছেন। সেখানে আমরা চিকেন দেখতে পাচ্ছি, সেখানে আমরা খুব সুন্দর করে ফালি করে মাঝখানে একেবারে ভাগ করা ডিম দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে যে মশলাটা, সিক্রেট মশলাটা, সেই মশলাটা হয়তো বা এটাই, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এই বড় বাপের পোলার সাথে তারা হচ্ছে ঘি মিক্স করেন, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। তারা হচ্ছে এখানে ঘি মিক্স করে এই বড় বাপের পোলাটা হচ্ছে যারা এখানে কনজিউমার আছে তাদের কাছে, তাদের হাতে পৌঁছে দিচ্ছেন। তো আমরা একটু কথা বলি এটার ঐতিহ্য সম্পর্কে, যদি একটু জানতে চাই। কয় পুরুষ ধরে তারা আসলে এটা করছেন? কতদিন ধরে আপনাদের এই ব্যবসা? এটা 3 পুরুষ। এটা আমার দাদা আবিষ্কার করেছে, কামেল মহাজন। আমার বাবা করেছে। আমরা এখন 2 ভাই, শালিকিন, আমার ভাই মোহাম্মদ, আর আমার ভাতিজা মারব। এটা নিয়ে আমি করতেছি। এটা 3 পুরুষ। কত বছর হলো এই 3 পুরুষ? আনুমানিক 84 বছর। অর্থাৎ 84 বছর ধরে প্রায় এই বড় বাপের পোলায় খায় এই ঐতিহ্যটা তারা ধরে রেখেছেন। তিনি জানাচ্ছিলেন যে তার দাদা করে গিয়েছেন, তার বাবা করে গিয়েছেন, পরবর্তীতে তারা করছেন এখন আসলে যারা জীবিত আছেন। পরবর্তীতে হয়তো তাদের নতুন প্রজন্ম যারা আসবে তারাও এই ব্যবসার সাথে জড়িত থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি পনির নিয়ে বসেছেন একজন, এবং পনিরগুলো একেবারে যেহেতু এখানে ধুলোবালির একটু মাত্রাতিরিক্ত আছে, অনেক মানুষের সমাগম হচ্ছে, তিনি এগুলো পলিথিনে আসলে ভেতরে রাখছেন মান নিয়ন্ত্রণের জন্য। আমরা যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আসলে রমজানে পনিরটা কেমন যায়, চাহিদাটা কেমন, এবং এই পনিরটা আসলে কোথা থেকে নিয়ে আসছেন তিনি, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা, পনির বিক্রি করছেন, এটার আসলে চাহিদাটা কেমন রমজানে? রমজান একটু বেশি হয়, ওটা ইফতারি বানায় এবং ইফতারে পরে খায়, ঢাকার মানুষে চা দিয়ে খায়, দুর্বলতা কাটে। কত করে রাখছেন, দাম কেমন? 800 টাকা কিলো। আচ্ছা, এমনি সর্বনিম্ন কত টাকা নেওয়া যায়? সর্বনিম্ন 50 গ্রাম নিতে পারে 40 টাকা, এর নিচে আর বেচা যায় না। এটা কি আপনি নিজস্ব হাতে তৈরি নাকি? হ্যাঁ, আমার নিজস্ব লোকের তৈরি। আমার লোক আছে, ওখানে কারখানায় তৈরি করে গাড়িতে পাঠিয়ে দেয়,
গাড়ি থেকে। যেমনটা বলছিলেন ওনার হচ্ছে নিজস্ব যে লোক আছে তাদের দ্বারাই এটা তৈরি করা হয়। ঢাকার বাইরে যেহেতু কারখানা আছে সেখান থেকে তারা হচ্ছে এগুলা নিয়ে আসেন এবং ঢাকায় হচ্ছে মানুষের চাহিদাটা মেটাচ্ছেন তারা এগুলা বিক্রি করে। এবং যেমনটা বলছিলেন রমজানে এটার চাহিদাটা একটু বেশি থাকে, মানুষ ইফতারে এই আইটেমটা রাখার চেষ্টা করেন পনির আইটেমটা, যেহেতু এটা শরীরটা একটু সতেজ রাখে। তাছাড়া অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে আসলে এই পনিরটা। দর্শক, ইফতার বাজার অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি কিছুক্ষণ পরেই, আশা করছি আমাদের সাথেই থাকবে। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমরা আছি পুরান ঢাকার চকবাজারে। এখানের শাহী যেসব ইফতারি রয়েছে সেসব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আবারও আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন। দর্শক, আপনাদেরকে আরও কিছু আইটেম যদি দেখানোর চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি তারা একটি টিকা করেছেন, যে টিকাটার প্রাইস তারা রাখছেন হচ্ছে 30 টাকা করে। আমরা এখানে ডিম চপ দেখতে পাচ্ছি, ডিম চপটা একটু ভিন্নভাবে তারা মেক করার চেষ্টা করেছেন, দেখেই বোঝা যাচ্ছে। এই ডিম চপটার প্রাইস তারা রাখছেন হচ্ছে 20 টাকা করে। অর্থাৎ দামটার কথা যদি একটু বলি তাহলে কিন্তু তারা রিজনেবল যে প্রাইস সেই প্রাইসে তারা রাখার চেষ্টা করছেন। এবং এখানেও আমরা একটি ডিম চপ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বেসনে ভাজা। এই বেসনে ভাজা ডিম চপটাও তারা এখানে 20 টাকা করে রাখছেন পার পিস। তাছাড়া এখানে আমরা চিকেন যে টিকা আছে সেটা দেখতে পাচ্ছি, এটাও তারা 20 টাকা করে রাখছেন। তাছাড়া এখানে টিকা আইটেমের পাশাপাশি আমরা মিষ্টান্ন কিছু খাবার দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে বলি যে এখানে মোহাব্বতের শরবত আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বর্তমানে খুবই পপুলার, অনেকের পছন্দের তালিকায় শীর্ষে থাকেন এই মোহাব্বতের শরবত। অনেকে ইফতারের আয়োজনে এই জিনিসটা রাখেনি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এটাও অনেকের পছন্দের তালিকায় থাকেন বাদাম শরবত, পেস্তা বাদামের শরবত, এটা জাফরান শরবত যেটাকে বলে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কোনটা কত করে রাখছেন ভাইয়া? মালাইয়া সর্বদে মোহাব্বত রাই লিটার 200 টাকা, ছোটোটা 100 টাকা, আর বড় বড় ফালুদা হয়েছে 200 টাকা, ছোটো বাড়ি হয়েছে 100 টাকা। ফালুদায় খুব কালারফুল লাগছে, কি কি আইটেম আসলে দেন এই ফালুদায়? এটার মধ্যে খেজুর দেওয়া আছে, কলা দেওয়া আছে, তারও মানে সব পদের ফল টল আনার মানা সব কিছু দেওয়া আছে। তো ফালুদার কথা তারা যেমনটা বলছিলেন, এখানে বড় ধরনের ফালুদার প্যাকেট আছে যেখানে হচ্ছে খেজুর থেকে শুরু করে বিভিন্ন ফ্রুটস তারা ব্যবহার করেছে যেমনটা বলছিলেন। এবং ফালুদাটা খুব কালারফুল লাগছে, খেতেও আশা করছি ভালোই লাগবে। তাছাড়া এখানে আমরা পায়েসও দেখতে পাচ্ছি, এটা কত করে রাখছেন? 100 টাকা, বড়টা 200 টাকা। 100 টাকা করে রাখছেন বড়টা, আর ছোটটা হচ্ছে বড়টা 200 টাকা, ছোটটা 100 টাকা করে রাখছেন। তারা এখানে পায়েস রেখেছেন এবং পায়েসের কালারটা যদি একটু দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা, পায়েসের কালারটাও কিন্তু একটু জাফরানের যে কালার সেই কালারটা তারা এখানে রাখার চেষ্টা করেছেন, অর্থাৎ তারা জর্দার যে রং আছে সেটা হয়তো ব্যবহার করেছেন। তাছাড়া আমরা যদি এখানে আর একটু দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানেও হরেক রকমের আইটেম রয়েছে। আমরা এখানে জানার চেষ্টা করি আসলে কোনটা কত করে রাখছেন। এখানে তারা একটু ভিন্নভাবে আসলে সাজানোর চেষ্টা করেছে। কোরিয়ান্ডার যে লিভস আছে অর্থাৎ ধনিয়া পাতা দিয়ে তারা ডেকোরেটেড করেছে, তারা মরিচ ব্যবহার করেছে, ফালি ফালি কুচি করা মরিচ দিয়ে তারা খুব সুন্দর করে একটা ফ্লেভার আসলে এখানে নিয়ে আসার চেষ্টা করেছেন। তাছাড়া এখানে আমরা খাসির যে লেগ রোস্ট আছে সেই খাসির লেগ রোস্ট দেখতে পাচ্ছি এবং লেগ রোস্টটা মোটামুটি ভালো একটা স্ট্যান্ডার্ড সাইজের লেগ রোস্ট আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে চিকেন গ্রিল দেখতে পাচ্ছি আমরা। এর আগে যতগুলো দোকানে গেলাম সেখানে কিন্তু চিকেন গ্রিল যে আইটেম সেই আইটেমটি আমরা দেখতে পাইনি, এখানে তাদের হচ্ছে চিকেন গ্রিল দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে কয়েকটি কাবাব আছে, আমরা কাবাব আইটেম দেখতে পাচ্ছি। এখানে শাসলিক দেখতে পাচ্ছি, কয়েক রকমের শাসলিক আছে। আমরা এখানে যিনি আছেন তার কাছ থেকে জানার চেষ্টা করি কি কি আইটেম আছে তার কাছে, কোনটার দাম কেমন, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। কাকা, আপনার এখানে কি কি আছে একটু দামটা আমাদেরকে একটু জানাবেন। আমাদের এখানে খাসির লেগ রোস্ট আছে, লেগ রোস্টটা কত করে রাখছেন? 800 টাকা করে রাখছি বর্তমান বাজারে। 800 টাকা করে লেগ রোস্ট। এটা লেগ রোস্টে কি পরিমাণ মাংস আসলে আছে? এটা 650 থেকে 700 গ্রাম হয় ওজনে, এতটুকুই আছে। আর কি কি আইটেম আমি দেখতে পাচ্ছিলাম এখানে? এটা মুরগির তন্দুরি আছে, এটা হচ্ছে 250 টাকা পিস। মুরগির শাসলিক আছে, ওইটা হচ্ছে 50 টাকা। গরুর বিপ আছে 70 টাকা। বড় কোয়েল আছে 100 টাকা। ছোট কোয়েল আছে 80 টাকা। তারপরে মুরগি হচ্ছে 350 টাকা। এটা কি মুরগি? পাকিস্তানি কক। পাকিস্তানি কক। জি। আর ওটা ওইটাও পাকিস্তানি কক। পাকিস্তানি কক।
অর্থাৎ টিকা কত করে রাখছেন কাবাব? টিকা কাবাব একটা হচ্ছে 30 টাকা, একটা হচ্ছে 40 টাকা। এটা কাবাবটা কিসের আসলে, কি উপকার? কাবাবটা হচ্ছে বিফের। বিফ কাবাব 30-40 টাকা করে তারা রাখছেন। আসলে দামের কথা যদি বলতে হয় তাহলে খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই তারা রাখছেন। যেমন কোয়েল পাখি 100 থেকে 80 টাকার মধ্যে রাখছেন। পাকিস্তানি যে কক আছে সেই কুক করা কক তারা হচ্ছে 350 থেকে 400 টাকা রাখছেন। তাছাড়া এখানে তান্দুরি চিকেনের কথা বলছিলেন, সেটাও তারা 350 টাকা করে রাখছেন। তাছাড়া এখানে বলো লেগ রোস্ট যেটা আছে তারা সেটা 800 টাকা করে রাখছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মুখরোচক ভাজাপোড়া আইটেম দেখতে পাচ্ছি। কোনটা কত করে কি কি আছে তার কাছ থেকে জানার চেষ্টা করব। কি কি আছে ভাই? আমাদের আলু চপ, বেগুনি, পেঁয়াজু, ফুলুরি, পাকুড়া 5 টাকা করে, 5 আইটেম আছে 5 টাকা করে দিকে। আর কি কি আছে? জাল টিকা আছে, জালি কাবাব আছে, কাটি কাবাব আছে। জাল টিকা আছে 10 টাকা, জালি কাবাব আছে 20 টাকা, কাটি কাবাব আছে 30 টাকা, রোল আছে 20 টাকা, ডিম চপ আছে 20 টাকা, হাফ আর ফুল 30 টাকা। অর্থাৎ যা কিছু আছে এখানে বেশিরভাগ আইটেমই হচ্ছে তারা রিজনেবল যে প্রাইস সেই প্রাইসেই রাখছেন। চকবাজারে তারা 5 টাকা করে বেশিরভাগ আইটেম রাখছেন। কিছু টিকা আইটেম আছে, জালি কাবাব আছে, তারপরে এখানে ছোট একটা শিক দেখতে পাচ্ছি। এগুলোর আইটেম দামটা একটু বেশি তারা রাখছেন। বাকি সব যা দাম আছে ইউজুয়ালি যেটা হচ্ছে সব জায়গায় রাখে সেই দামটাই তারা রাখছেন। তো আমরা এবার আরেক জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন অন্যতম একটি বিখ্যাত জায়গা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, বোম্বে সুইটস অ্যান্ড চানাচুর। জিলাপিটা কত করে রাখছেন বোম্বে সুইটসের জিলাপি? 300 টাকা। 300 টাকা। এটা কি ভিন্নতা কি আছে বোম্বে সুইটসের জিলাপিতে? এটা ভালো আর কি, এটা ময়দার আছে। তারপরে কি কি আমাদের 60 বছর আগের বৈশিষ্ট্য, হ্যাঁ, ওখানে দক্ষ কারিগর দ্বারা করা হয়। এখানে ভিন্ন কোনো মেডিসিন নাই, পিওর খাবার পাইতে আছে, পিওর জিলাপি, যেটার ভিতরে কোনো মেডিসিন নাই, কোনো সাইড ইফেক্ট নাই, অরিজিনাল পাইতে আছে। অর্থাৎ বোম্বে সুইটস যেমনটা বলছিলেন 60 বছরের পুরাতন। জিলাপির কথা যদি একটু বলতে চাই, জিলাপিতে কিন্তু বর্তমানে অনেক কিছুই মিক্স করা হয়। কিছুদিন আগেই আমরা দেখতে পাচ্ছিলাম জিলাপির সৌন্দর্যের জন্য, কালারের জন্য, রঞ্জকের জন্য কিন্তু অনেক কিছু ব্যবহার করা হয় এই জিলাপিতে। কিন্তু বোম্বে সুইটস যে জিলাপি দিচ্ছে তারা বলছিলেন 7 বছরের তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করেই তারা হচ্ছে অরিজিনাল যেসব রেসিপি আছে সেসব রেসিপি মেনটেন করে তারা এখানে তাদের যে ফুড আছে সেগুলো তারা ইফতার উপলক্ষে সার্ভ করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বোম্বে সুইটসের এই নিমকিটা অনেকের পছন্দের থাকে। বোম্বে সুইটসের নিমক পাড়া, অর্থাৎ তারা এটার নাম দিয়েছেন। সেই বোম্বে সুইটসের আমরা নিমকিটা দেখতে পাচ্ছি। এই নিমকিটা অনেকের পছন্দের থাকে। ইউজুয়ালি যখন মানুষ বোম্বে সুইটসের ভেতরে ঢুকে সামনে এই জিনিসগুলো সাজানো থাকে। রমজান উপলক্ষেও তারা এই জিনিসগুলো আসলে এখানে ক্রেতাদের জন্য রেখেছেন। তাছাড়া এখানে তাদের কিছু ফাস্ট ফুড আইটেম রয়েছে। একটু যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখানে তারা সিঙ্গারা আইটেম রেখেছে, তারা পুলি যে পিঠা আছে ঝাল পুলি হয়তো সেই আইটেমটা তারা রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি হয়তো মিষ্টি পুলি আইটেমও তারা রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সমুচা রয়েছে। কোনটার কীরকম দাম আমরা এখান থেকে জানার চেষ্টা করি যিনি আছেন। আসলে কোনটা কেমন রাখছেন? আমরা হরেক রকম বাহারি আইটেম দেখতে পাচ্ছি বোম্বে সুইটসের। সমুচা 25 টাকা পিস, সিঙ্গারা 10 টাকা, তারপরে আপনি কিমা সমুচা আছে 15 টাকা, পনির সমুচা 12 টাকা। আর কি কি আইটেম আছে ওই পাশে, কি কি আছে? আমাদের এখানে 4টা আইটেম, নিমক করা আছে, তারপরে ওইদিকে আছে স্যান্ডউইচ আছে। অর্থাৎ এখানে যারা ইউনিক একটি আইটেম পেলাম যেটা হচ্ছে পনির পিঠা, পনির পিঠাও তারা রেখেছেন সেটা, এবং তার কাছ থেকে এখানে যিনি আছেন দামটা জানার চেষ্টা করছিলাম। বোম্বে সুইটস থেকে কি কি আইটেম রেখেছেন এখানে একটু যদি বলতেন। বোম্বে চিকেন ফ্রাই আছে, বার্গার আছে, রোল আছে, পরোটা আছে, সমুচা, সিঙ্গাড়া, এগুলো। কোনটার প্রাইস কেমন রাখছেন? বার্গার আছে 90 টাকা, শর্মা 70 টাকা, চিকেন ফ্রাই আছে 60 টাকা করে, চিকেন সমুচা আছে 20 টাকা, কলিজা সিঙ্গাড়া আছে 25 টাকা, চিকেন পরোটা আছে 70 টাকা, পাকোড়া আছে ওইগুলা 15 টাকা করে, চিকেন রোল 50, টিকা আছে 40 টাকা করে। ব্যাস এইগুলোই আইটেম। আপনাদের তো দীর্ঘদিনের যাত্রা। আসলে কিছুক্ষণ আগে একজন বলছিলেন 60 বছর হয়ে গেছে বোম্বে সুইটসের। আসলে মানুষের ক্রেতাদের চাহিদাটা কেমন এই জায়গায়? ভালো, খুবই ভালো। আমাদেরটা খুবই ভালো। এখন আর বাকি যারা আছে ওদেরটা বলতে পারি না। আমাদের কাছে কিনা আলহামদুলিল্লাহ খুবই ভালো। যেমনটা বলছিলেন আসলে তাদের বেচা কেনা আসলে পুরাতন, যেহেতু তারা অনেক ঐতিহ্যবাহী একটি তারা হচ্ছে কোম্পানি, সেই হিসেবে তাদের বেচা কেনা যা হওয়ার তাই। এখানে ক্রেতারা আসেন, ক্রেতারা এসে তাদের পছন্দ মতো খাবার নিয়ে যান।
দর্শক, চকবাজারের ইফতার বাজার যেখানে আসলে একদিনে ঘুরে শেষ করা সম্ভব নয়, বুঝতেই পাচ্ছেন ইফতার বাজার অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামীকাল আবারও চকবাজারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টার নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।